আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্বপ্নগুলো খুব বেশি বড্ড অসহায়, তাই না? বিকজ আপনাদের স্বপ্নগুলো অসহায়ের মেইন রিজন হচ্ছে গিয়ে আপনাদের কাছে টাকা নেই। সো আমাদের দৈনন্দিন জীবনে এই টাকার জন্য কত সংগ্রাম করে যাইতেছি। এই টাকার জন্য কেউ কত জায়গায় চাকরি করতেছি, কত মানুষদের কথা শুনতেছি, কত জায়গায় নিজেকে অপমান করতেছি, কত জায়গায় এমনও জায়গা আছে যেখানে সেই লোক আমার যোগ্য না, তবুও তাদের কথা শুনে আমি অপমান বোধ হচ্ছি, সে আমাকে অপমান করতেছে শুধুমাত্র আপনার টাকার জন্য। তাই তো এই দুনিয়াটা আসলে টাকারই খেলা, এটা আপনাকে সবসময় জানতে হবে। এই দুনিয়ায় টাকা ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না, কখনোই কেউ ভালোবাসবে না, এটাই নিয়ম, এটাই এই দুনিয়ার নিয়ম। ঠিক আছে, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনাকে আপনার বন্ধুবান্ধব ভালোবাসবে, আপনার কাছে টাকা থাকলে আপনার মা বাবা ভালোবাসবে, আপনাকে যেই কোনো লোক আছে আপনাকে সবাই শুধু টাকার জন্যই ভালোবাসে। সমাজটা এমনই একটা সমাজ। সো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বিজনেসের জন্য যে আইডিয়াগুলো দেই মেইনলি হচ্ছে কি অ্যামাজন বিজনেসটা সম্পর্কে দেই। সো যদি আপনাদের বিজনেস করতে মন চায় তাহলে অ্যামাজনে সবসময় বিজনেস করবেন, বিকজ অ্যামাজনটা হচ্ছে গিয়ে কি আপনাকে দেখা যাবে যে আপনাকে শূন্য থেকে আপনাকে একদম হাই লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সো এখানে আপনাদের থেকে আমি আপনাদের মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন নিয়েছি, যেগুলো আনসার আমি আপনাদেরকে দিব। তবে বিজনেসের আগে অবশ্যই মনে রাখবেন যে আপনাদের বিজনেসটা যাতে শুধুমাত্র আপনাদের কনসেপ্টের মধ্যে না থাকে, আপনাদের যাতে বিজনেসটা থেকে আপনাদের লাইফটা সেটেল করা যায়, এস্টাবলিশ করা যায়, তেমন একটা চিন্তা ভাবনা নিয়ে বিজনেসটা করবেন। সো আমি আপনাদেরকে যে আপনাদের থেকে যে কোয়েশ্চেনগুলো নিয়েছি সেগুলো আনসার আমি আজকে দিচ্ছি। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, ভাইয়া অ্যামাজন কোথা থেকে করা যাবে? আচ্ছা, অ্যামাজন ইন্টারন্যাশনাল বিজনেস, এটা সবাই জানেন। আপনি যদি বাংলাদেশ থাকেন, সো বাংলাদেশে যেহেতু অ্যামাজন নাই, সো বাংলাদেশ থেকে আপনাকে অ্যামাজন বিজনেসটা করতে হলে আপনাকে অ্যামাজন এফবিএটা করতে হবে। ওকে, এফবিএর মিনিংটা হচ্ছে গিয়ে আপনি কমপ্লিটলি প্রোডাক্টটা আপনি অনলাইনের মাধ্যমে সোর্সিং করবেন, অনলাইনের মাধ্যমে কিনবেন, সব কিছু কমপ্লিটলি অনলাইনের মাধ্যমে করবেন এবং আপনার এই প্রোডাক্টটা অ্যামাজন ইউএস মার্কেটে সেল হবে। এটা হচ্ছে গিয়ে অ্যামাজন এফবিএ, যেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ দায়িত্ব এবং সম্পূর্ণ দায়ভার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যামাজন নিজেই নিয়ে থাকে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কত টাকা ইনভেস্ট লাগবে? দেখেন, আপনি যদি সৌদিতে থাকেন অথবা দুবাইতে থাকেন, আপনি যদি ওখানে এফবিএ করেন অথবা এফবিএম করেন, আপনি যেটাই করেন না কেন, আপনার একটা মিনিমাম ইনভেস্ট লাগবে। যদি আপনি বাংলাদেশ থেকে করেন তাহলে আপনার মোটামুটি অ্যাভারেজ হচ্ছে গিয়ে ইনভেস্টের যে পরিমাণ সেটা হচ্ছে গিয়ে $200 বা $100 দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। জাস্ট কম 20 সেন্ট 30 সেন্টের যে আইটেমগুলো আছে আপনি ওগুলো নিয়ে স্টার্ট করতে পারেন। ওকে, আর যদি আপনি সৌদিতে থাকেন অথবা দুবাইতে থাকেন, আপনি চাইলে ওখান থেকে এফবিএম করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে বিনা ইনভেস্টে আপনি একটা মার্কেটে যাবেন, সেখান থেকে কিছু আইটেম আপনি লিস্টিং করবেন এবং লিস্টিং করে আপনি সেখান থেকে সেই প্রোডাক্টগুলো যখন অর্ডার আসবে তখন হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্টগুলো দিয়ে দেবেন। এটা হচ্ছে গিয়ে বিনা ইনভেস্টে, যেটাকে বলা হয় অ্যামাজন এফবিএম। ওকে, এফবিএম এর মিনিং হচ্ছে গিয়ে ফুলফিল বাই মার্চেন্ট। মার্চেন্ট হচ্ছে গিয়ে আমি ব্যক্তি যদি সৌদিতে থাকি অথবা দুবাইতে থাকি অথবা ইউএসএতে থাকি, আমি ওখান থেকে প্রোডাক্ট লিস্টিং করব এবং যখন অর্ডারটা আসবে তখন আমি ওই প্রোডাক্টটা নিয়ে এসে আমি কাস্টমারকে দিব। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কী কী ডকুমেন্টস লাগবে অ্যাকাউন্টে? ওকে, আপনাদের অ্যাকাউন্ট, জায়গাটা অনেক সুন্দর জায়গা, জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর। ওকে, কী কী ডকুমেন্টস লাগবে অ্যাকাউন্টে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনার নামের উপরে যে কোনো একটা আইডি কার্ড লাগবে। যেমন হতে পারে আপনার পাসপোর্ট, হতে পারে আপনার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, অথবা কোনো রেসিডেন্ট কার্ড, অথবা একামা, অথবা যে কোনো একটা কার্ড আপনার হতে পারে। ওকে, এবং সাথে যেটা লাগবে সেটা হচ্ছে কি আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। মানে লেটস সি আপনি হচ্ছে কি একটা অ্যাকাউন্ট খুলবেন, সো আপনাকে ওখানে একটা ডকুমেন্টস হিসেবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতে পারে, অথবা আপনি যদি চান যে আপনার কাছে একটা বিদ্যুৎ বিল আছে, সো আপনি সেই বিদ্যুৎ বিলটা ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, কতটুকু ইংলিশ জানা লাগবে? ইংলিশ জানার বিষয়টা হচ্ছে গিয়ে আপনি যদি মোটামুটি পড়তে পারেন যে ওখানে কী লেখা আছে অ্যামাজনে, যেমন আপনাকে এখানে লাইভ কোনো ইন্টারভিউ দিতে হবে না ইংলিশে, অথবা আপনাকে এখানে পার্সোনালি হচ্ছে গিয়ে ইংলিশে কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে না, কথা বলতে হবে না। সো আপনার মোটামুটি হলে চলবে আপনার বিজনেসটা থেকে। যদি আপনি ওখানে অ্যামাজনের কী কী লেখা আছে, ইংলিশে কী কতটুকু লেখা আছে, এগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে এনাফ। ওকে, আচ্ছা, প্রোডাক্ট কোথা থেকে নিতে হবে? আপনারা অ্যামাজনের বিজনেসের জন্য যে কম টাকার মধ্যে সবচেয়ে যদি প্রোডাক্টগুলো আপনি নিতে চান তাহলে সেটা হচ্ছে গিয়ে alibaba.com, china.com, madeinchina.com, 1688 যে সাইটগুলো আছে, চাইনিজ যে সাইটগুলো আছে, সেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন।
ওকে, এবং খুবই কম টাকায় ওখান থেকে নিতে পারবেন। যেমন আপনি 30 সেন্টে নিলেন, অ্যামাজনে আপনি 50, 20, 40, $30 আপনি সেল করলেন, এটাই। ওকে, আচ্ছা, অ্যামাজনে কীভাবে পাঠাবো, অ্যামাজনে কীভাবে পাঠাবেন সেটা হচ্ছে কি, আপনি যখন সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, যখন আপনি ইউএসএতে বা প্রোডাক্টটা শিপ করবেন, তখন হচ্ছে গিয়ে আপনার যে সাপ্লায়ার থাকবে, যার থেকে আপনি প্রোডাক্ট কিনবেন alibaba.com থেকে, সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সাপ্লায়ার থাকে। তারা হচ্ছে গিয়ে ইউএসএতে বলেন, বাংলাদেশে বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, সব দেশে ওনারা শিপ করে থাকে। সো আমি ওখানে নিয়মকানুন কীভাবে কী করতে হবে এগুলো আমি প্রসেসিং আমি সব আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা ওইগুলো দেখবেন এবং দেখলে ইনশাল্লাহ ওখান থেকে বিজনেসটা স্টার্ট করতে পারবেন, সব কিছু বুঝবেন। আচ্ছা, কোন প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবো? আচ্ছা, কোন আইটেমগুলো আপনি সেল খুঁজে বের করবেন? যেমন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে জঙ্গল স্কাউট, যদি আপনি ইউএসএতে সেল করেন তাহলে আপনি টুলস ইউজ করতে পারেন, যেমন জঙ্গল স্কাউট আছে, হিলিয়াম 10 আছে, দেন আছে ডাটা ড্রাইভ আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো এগুলো থেকে আপনি প্রোডাক্ট ফাইন্ড করতে পারবেন। অ্যান্ড আমি পার্সোনাল হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটে কোন কোন আইটেম সেল দেবেন এগুলো অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দিয়ে দিছি। ওকে, আচ্ছা, কত টাকায় কিনে কততে সেল দিব, এটা একটা কোয়েশ্চেন। কত টাকা কিনে কততে সেল দেবেন এটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট, আপনি আসলে কোন আইটেমগুলো কিনতেছেন। যেমন আমি লেটস সি আমি একটা মোবাইলের ব্যাক কভার, সো আমি ব্যাক কভারটা কত টাকায় পাচ্ছি? 50 সেন্ট, 0.50 সেন্ট আমি পাচ্ছি এবং আমি সেল করতেছি $20। সো এখান থেকে যদি অ্যামাজন $4-5 যদি কেটে নেয় এবং এটা নেওয়ার পরেও হচ্ছে গিয়ে আমি যদি এটা 50 সেন্টে সেল করি, দুঃখিত 50 সেন্টে যদি আমি কিনি, তাহলে আমার অ্যাভারেজ পার পিসে $10 করে লাভ থাকতেছে। সো আপনি যদি এখানে 100 থেকে $200 যদি আপনার ইনভেস্ট থাকে, তাহলে দেখা যায় যে আপনার 100 পিসে মোটামুটি আপনার $500 থেকে $700 আপনার প্রফিট থাকতেছে। ওকে, আচ্ছা, কোম্পানি খোলা লাগবে কিনা? একটা হচ্ছে কি এলএলসি, আপনারা জানেন যে ইউএসএতে সেল দিতে হলে এলএলসি লাগে। সো এলএলসির বিষয়টা, ফার্স্টে আপনার সেল দিতে হলে আপনার এলএলসি লাগে না, আপনার হচ্ছে গিয়ে এখানে আপনার হচ্ছে গিয়ে আপনার এখানে এলএলসি লাগে না, আপনার এলটিডিও লাগে না যদি আপনি ইউএসএতে সেল করতে চান। তো ইউএসএতে সেল দেওয়ার জন্য আপনার এলএলসি, অনেকে জানেন যে এলএলসি লাগে। সো এলএলসি এখানে লাগে না। ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার যে কোনো আইডি কার্ডের উপর আপনি একটা ডকুমেন্ট, আচ্ছা, তো আপনাদের এলএলসি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গিয়ে এলএলসির কাজ কি? আচ্ছা, এলএলসি হচ্ছে গিয়ে আপনি যখন ইউএসএতে আপনি সেল করবেন, তো ওখানে আপনাকে একটা কোম্পানি খুলতে হবে। সো আপনাকে কোম্পানি খুললে কী হবে, আপনি এলএলসিটা যখন বানাবেন, এলএলসির সাথে আপনাকে রিসেল সার্টিফিকেট দেবে। আপনি যখন ইউএসএর কোনো সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, যখন কোনো প্রোডাক্ট নিতে চাবেন, তখন অবশ্যই ওনাদেরকে আপনার রিসেল সার্টিফিকেট দিতে হবে। সো রিসেল সার্টিফিকেটের জন্য আপনার অবশ্যই এলএলসিটা লাগবে। ওকে, এবং আপনি যদি ফার্স্ট অবস্থায় আপনি চান যে আপনি অ্যাজ এ জেনারিকে আপনি সেল করবেন, আপনার কাছে $100 আছে, তাহলে আপনাকে কী করতে হবে, জাস্ট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে আপনাকে সেল দিতে হবে উইদাউট এলএলসিতে। আপনার ফার্স্টে এলএলসি লাগবে না। এবং ইউকেতে যদি আপনি সেল দিতে চান তাহলে আপনার এলটিডি লাগবে, বিকজ ওখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বন্ধ, আপনাকে মাস্ট বি এলটিডি লাগবে। এলটিডি করতে হয়তো 50 পাউন্ড লাগবে, বাট এখন হচ্ছে আগে ছিল হচ্ছে 12 পাউন্ড, এখন হচ্ছে কি ওটা 50 পাউন্ড হচ্ছে। ওকে, আচ্ছা, হোলসেল নাকি প্রাইভেট লেভেল? দেখেন, ফার্স্টে আপনাদের ইনভেস্টের উপর, আপনার কাছে যদি ইনভেস্ট থাকে বেশি, তাহলে আপনি অবশ্যই হোলসেল করবেন। আর যদি ইনভেস্ট কম থাকে, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলছিলাম যে আপনার কাছে $100 আছে বা $150 আছে বা 200 বা 500 বা $1000 আছে, সো ওটা দিয়ে আপনাকে জাস্ট প্রাইভেট লেভেল করতে হবে অ্যাজ এ জেনারিকে। আপনি যদি হোলসেল করতে চান তাহলে আপনার মিনিমাম বাজেট থাকতে হবে $5000। আপনাকে এলএলসি নিতে হবে এবং আপনার মিনিমাম কোয়ান্টিটি হিসাবে সব কিছু মিলেই আপনাকে মিনিমাম $5000 আপনাকে ইনভেস্ট থাকতে হবে যদি আপনি হোলসেল করেন। আচ্ছা, এফবিএম কি, এফবিএ কি, এটার তো কোশ্চেনে আমি অ্যান্সার দিয়েছিলাম। একটা হচ্ছে কি ফুলফিল বাই অ্যামাজন, যেটা হচ্ছে কি আপনি সৌদি থাকেন, দুবাই থাকেন, বাংলাদেশ থাকেন, যে কোনো জায়গায় থাকেন, সেখানে বসে আপনি অ্যামাজনে প্রোডাক্ট সেন্ড করে দেবেন, চায়না থেকে, আলিবাবা থেকে, এবং ওখান থেকে কমপ্লিটলি দায়িত্ব অ্যামাজনের, ওরা ফুলফিল করবে, ওরা কাস্টমারকে দেবে, ওরা হচ্ছে গিয়ে প্যাকেজিং করবে, ওরা হচ্ছে গিয়ে যদি প্রোডাক্ট রিটার্ন আসে তাহলে সম্পূর্ণ কাজটা ওদের কাছে। আর এফবিএম হচ্ছে কি আপনি প্রোডাক্ট আপনি হচ্ছে কি নিজের কাছে আপনি এখান থেকে লিস্টিং করবেন, আপনি সৌদি, দুবাই যে কোনো দেশে থাকেন, আপনি সেই দেশে থাকি আপনাকে এফবিএম করতে হবে। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় পাবেন? আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে কি আপনি আপনার যে পাসওয়ার্ড আছে অথবা আইডি কার্ড আছে বা যে কোনো একটা ডকুমেন্টস ইউজ করে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে খুলতে পারবেন, যেটা পেওনিয়ার অ্যাকাউন্ট অথবা ওয়াইস, যে কোনো একটা আপনি ওয়াইস যেটা আছে বা আপনি ওগুলো অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে কীভাবে করবো, ইনভেস্ট কত লাগবে, এগুলো অ্যান্সার তো আমি আগেই দিয়ে দিয়েছি। ইনকাম এখান থেকে কেমন হবে? দেখেন, ইনকামটা এখানে আপনার উপরে, যেমন আপনি যদি $100 একটা আইটেম কিনেন, ওটা থেকে আপনার $200 থেকে $300 প্রফিট হবে। যদি আপনি $1000 আইটেম কিনেন, তাহলে আপনার ওখান থেকে মিনিমাম হচ্ছে গিয়ে $5000 প্রফিট হবে। যদি আপনি হচ্ছে একটু বেশি ইনভেস্ট করেন, তাহলে আপনার বেশি ইনকাম হবে, বেশি প্রফিট হবে, কারণ আপনি একটা ভালো আইটেম নেবেন এবং আপনি একটু কম দামে নেবেন, আপনি সেল
হাই দামে আপনি সেল দেবেন। সো ইনকামটা হচ্ছে গিয়ে যখন আপনি সেল দিবেন, যখন আপনি চায়না থেকে কিনবেন, যখন আপনার শিপিং কস্ট আসবে, যখন অ্যামাজনের কস্ট আসবে, যখন আপনার প্রোডাক্টটা সেল হবে, কত অ্যাভারেজ সেল হয়, এগুলো কমপ্লিটলি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে প্রফিট কেমন হয়। অ্যামাজন প্রফিট মার্জিন চেক করার ওখানে সিস্টেম আছে, আপনি ওখান থেকে চেক করে আপনি ওখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাভারেজ হচ্ছে গিয়ে কতগুলো আইটেম সেল দিতে পারবেন, কতগুলো লাভ হবে। সো আপনাদের অ্যামাজন নিয়ে যতগুলো কোশ্চেন ছিল সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের এটা উপকার হবে, এবং আমি আপনাদেরকে অ্যাডভাইস দিই যে আপনারা বিজনেস স্টার্ট করেন, ইনশাল্লাহ আপনাদের এখান থেকে সাকসেস হবেন। আমি পার্সোনালি হচ্ছে গিয়ে যখন ফার্স্টে এই বিজনেসে আসি তো অনেক বেশি কনফিডেন্স নিয়ে আসছিলাম। সো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক ভালো পর্যায়ে আছি, ভালো পজিশনে আছি এবং ভালো সেল হচ্ছে আমাদের বিজনেসে। সো আপনাদেরকে আমি বলি ইনশাল্লাহ বিজনেস করেন এবং অ্যামাজন বিজনেসটাই করেন। যতটুকু সাপোর্ট লাগে বা হেল্প লাগে আমি আছি ইনশাল্লাহ পাশে। সো ভিডিও আজকে এইটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।